Hi friends, welcome to Simple and Sizzling Recipes. আজকে আমি নিয়ে এসেছি ছোট বড় সবার প্রিয় এবং যে কোনো পার্টি বা গেট টুগেদারের আলটিমেট আইটেম চিজ বলের রেসিপি। সবচেয়ে সহজ আর বিনা কোনো কাটা কুটি বাটা বুটি বা কোনো কিছু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই জাস্ট 3টে উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। বাইরে থেকে ক্রাঞ্চি আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে খেতে। আর সাথে দেব কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স যাতে এই চিজ বলগুলো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপিটা আমাকে রিকোয়েস্ট করেছিল মৈত্রেয়ী। তাহলে চলুন আর দেরি নয়, শুরু করি ভিডিও। এখানে নিয়েছি 300 গ্রাম মজ্জারেলা চিজ, যেটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা এর জায়গায় সাধারণ যে প্রসেস চিজ পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন, তবে জেনারেলি চিজ বল খাওয়ার সময়তে যে একটা স্ট্রিং বা দড়ির মতো ফর্মেশন হয় সেটা কিন্তু মজ্জারেলা চিজেই ভালো আসবে। আরেকটা কথা, আপনারা মার্কেটে কিনতে পাওয়া মজ্জারেলা চিজ ব্যবহার করতে পারেন, তবে যদি বাড়িতে বানিয়ে নিতে চান তাহলে কি করে সঠিকভাবে সহজেই এই মজ্জারেলা চিজ বানিয়ে নেওয়া যায় তার ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার চিজ বলে আর একটু টেস্ট আনবার জন্য আমি এতে দেবো অরিগ্যানো। এর জায়গায় আপনারা মিক্সড হার্বস, ইটালিয়ান বা পিৎজা সিজনিং যে কোনো কিছু ইউজ করতে পারেন, আবার চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে যে চিজ বল খেতে খুব ভালোবাসে, তাই আমি চিলি ফ্লেক্স দিই না। স্বাদ মতো একটু নুনও দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চিজে কিন্তু খুব নুন থাকে, তাই সেটা বুঝে নুনটা দেবেন। এবারে এই সব কিছু খুব ভালো মতো করে একসাথে চটকে একটা ডোয়ের মতো মেখে নিতে হবে। এটা হাত দিয়ে করলেই ভালো হয়। চিজটা তাহলে মাখতে মাখতেই দেখবেন নরম হয়ে আসছে, আর যখন দেখবেন যে আঠালো ভাবটা আর নেই, হাতে এটা আটকে আটকে থাকছে না, তখন বুঝবেন যে আমাদের চিজ বলের জন্য ডোটা পারফেক্ট মাখা হয়ে গেছে। এতে কিন্তু কোনো রকম দুধ, জল বা লিকুইড কিছু মেশাবার দরকার নেই। এবারে আমি একটা স্কুপের সাহায্যে এভাবে ছোট ছোট পোর্শন কেটে নেব, যাতে সবকটা বলের সাইজ সমান হয়। এরপর হাতে চ্যাপটা করে নিয়ে এর মধ্যে মজ্জারেলা চিজের টুকরো ভরে দিয়ে বলের আকারে গড়ে নেব। একইভাবে আমি আরও বল গড়ে নিচ্ছি। এই চিজ বলগুলো আমরা গড়ে নিয়েছি, তবে এগুলো কিন্তু এখন খুবই নরম আছে, তাই এক্ষুনি ভাজা যাবে না। এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 30 to 45 মিনিটসের জন্য। চিজ বল আমাদের ডুবো তেলে ভাজতে হবে, তাই একটা প্যানে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেলটা বেশ ভালো মতো গরম হতে হবে, এবং সঠিক টেম্পারেচারে গরম হয়েছে কি না সেটা বোঝবার জন্য আমি এরকম একটা উডেন স্কিউয়ার বা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। সাথে সাথে বাবল কাটছে, তাই তেলটা আমাদের পারফেক্ট গরম আছে। এবারে ফ্রিজ থেকে বের করে এই গরম তেলের মধ্যে চিজ বলগুলোকে ভেজে নেব। সবকটা বল একসাথে দেবেন না, আর এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে বলগুলো প্যানের তলায় এক জায়গায় আটকে না যায়। মিডিয়াম হিটে চিজ বলগুলো এরকম সুন্দর গোল্ডেন কালার হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। কখনোই চিজ বল হাই হিটে ভাজবেন না, তাহলে বাইরেটা চটপট পুড়ে যাবে। একটা পেপার টাওয়েলে আমি চিজ বলগুলোকে বের করে নিচ্ছি, আর এবারে গরম গরম সার্ভ করব। তাহলে দেখলে কত সহজেই জাস্ট চিজ, ডিম আর ময়দা দিয়েই বানিয়ে ফেলা যায় চিজ বল। দোকান থেকে কিনে কেন খাবো আর, যখন বাড়িতেই এত সহজেই বানিয়ে নেওয়া যায়। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার তাহলে হাজির হব আরেকটি রেসিপি নিয়ে। বাই।